সালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল গ্রাম বাংলায় আপনাদের স্বাগতম। বন্ধুরা, ভারত এবং ইসরায়েলের মধ্যে একটা ব্যাপার কমন আছে। ভারতের চিরশত্রু দেশ হচ্ছে পাকিস্তান, আর ইসরায়েলের চিরশত্রু দেশ হচ্ছে ফিলিস্তিনি। দুই দেশের মিলটা কোথায় জানেন? যখনই দুই দেশের নির্বাচন ঘনায় আসে, তখনই তারা একটা কাজ করে। শত্রু যেই দেশগুলো আছে এদের সাথে একটা দাঙ্গা হাঙ্গামার একটা ভাব অথবা যুদ্ধ একটা ভাব পরিস্থিতি তারা গড়ে তোলে। ক্ষমতাশীল যেই দলটা থাকে ওই মুহূর্তে তারা ফিল করাইতে চায়, ভাইরে আমাদেরকে যদি ভোট না দাও তাহলে শত্রুপক্ষ তোমাদের দেশ দখল করে ফেলবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। ভারতের জনতা অধিকাংশ মূর্খ হলেও তবে ইসরায়েলের জনগণ যথেষ্ট শিক্ষিত এবং তারা টেকনোলজিতে যথেষ্ট পারদর্শী। ঠিক একই কৌশল ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী আছেন বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একই কৌশল অবলম্বন করেছেন। আর এই কৌশলটি অবলম্বন করার একটাই কারণ ছিল, কিছুদিন পর ইসরায়েলে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি এই কৌশলটি অবলম্বন করেছেন। পাশাপাশি তিনি কৌশলটিতে ব্যর্থ হয়েছেন, অতএব তিনি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে ইসরায়েলের সাধারণ জনগণরা ইসরায়েলের ভিতরে নেতানিয়াহুর বিরুদ্ধে সমাবেশ, মিছিল, মানববন্ধন করা শুরু করেছেন। আমি ধন্যবাদ দিই ইসরায়েলি জনগণদের, তারা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছেন। ভালো মানুষ খারাপ মানুষ পৃথিবীর সব জায়গায় আছে। ইসরায়েলি জনতার এই বিক্ষোভ সমাবেশ দেখে এটাই প্রমাণ করে ইসরায়েলি সাধারণ জনতারা যুদ্ধ চায় না। ক্ষমতাশীল দলগুলা দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ দামামা বাজিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। বাট দুঃখের বিষয়, ইয়াহু কাকু এই যুদ্ধে ব্যর্থ হয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর বাসভবনের সামনে ইসরায়েলি জনগণরা বিক্ষোভ করেছেন। এটাকে বিক্ষোভ বলা যায় না, এটাকে বলা যেতে পারে এক প্রকারের অবরোধ। উনি ঘর থেকেও বাড়িতে পারতেছেন না। আর এই অবরোধে 50,000 প্লাস 50,000-এরও বেশি ইসরায়েলি জনগণ একত্রিত হয়েছেন। আবার এদিকে এই বিক্ষোভ অবরোধকে ঠেকানোর জন্য ইসরায়েলি পুলিশ প্রশাসন বাহিনী ইসরায়েলি সাধারণ জনগণদের উপর নির্যাতন চালাচ্ছে এই বিক্ষোভ অবরোধকে দমন নিবারণের জন্য। তার বাসভবনের বাইরে এই বিক্ষোভকারীরা একত্রিত হন শনিবার রাতে। তার বাসভবনের বাহিরে এই বিক্ষোভকারীরা শনিবার রাত্রে একত্রিত হন। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার এনজিও এই আন্দোলনের আয়োজন করেছেন। বিক্ষোভের আয়োজকরা সাম্প্রতিক সময়ে ইসরায়েলে আরব মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় ও গাজায় অপারেশন গার্ডিয়ান দ্য অল নামক যে অভিযান চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ করেছেন, মানুষের প্রাণহানি করেছেন, সেটাকে তারা দায়ী করেছেন। তারা ওই সময় এটা বলেন, বেশিরভাগ মানুষ নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। আন্দোলনের নেতারা ওই সময় ইসরায়েলের রাজনৈতিক নেতাদের আহ্বান জানান তারা যেন একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করেন, যা দেশটিকে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটি শান্তিকামী দেশ হিসেবে পরিচিতি করে দিবে। নেতানিয়াহুর বিপজ্জনক নেতৃত্ব থেকে ইসরায়েলের আম জনতাকে এবং ইসরায়েল নামক দেশটিকে আন্তর্জাতিক পর্যায়ে শান্তিকামী দেশ হিসেবে পরিচিতি করে দেবে। এই সংগঠনগুলির নেতারা বলছেন যে নেতানিয়াহু ইসরায়েলকে অনর্থক একটি যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই যুদ্ধ জনস্বার্থের বিরুদ্ধে এবং ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর বদনাম সারা বিশ্ব জুড়ে হয়েছে। সারা পৃথিবী জুড়ে ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা নেতানিয়াহুর দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং তার পদত্যাগ চেয়েছেন। দেশটির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবারের বিক্ষোভটি যত বড় আকার ধারণ করেছে, অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। আর এত বড় বিক্ষোভ এই পর্যন্ত কোনো নেতার বিরুদ্ধে হয় নাই। নির্বাচনের আগ মুহূর্তে এত বড় বিক্ষোভ নেতানিয়াহুর নির্বাচনে প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের পাশে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সামনে থেকে বেলিফুল স্ট্রিট পর্যন্ত বিশাল এই বিক্ষোভের আয়োজন করে, যেখানে ধারণা করা হচ্ছে 50,000-এরও বেশি মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে। বিক্ষোভকারীদের গণজামায়াতের কারণে চারদিকে রাস্তা বন্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তারা নেতানিয়াহুর বাড়ির সামনে নানা রকম স্লোগান দিতে থাকে, আবার কেউ কেউ রুল ও হর্ন বাজিয়ে স্লোগান দিতে থাকে। করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নিতে পারা, ঘুষ ও স্বজনপ্রীতি, জালিয়াতি ও দুর্নীতি, নানান অনিয়মে অভিযুক্ত নেতানিয়াহু যেন সামনের নির্বাচনে ক্ষমতায় না আসতে পারে, এই জন্য ইসরায়েলের আমজনতা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এর মাঝখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে একটি পদক্ষেপ নিয়েছে। আর আপনারা জানেন যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ কঠিন ও শক্তিশালী। দেশের মানুষের আস্থা জোগানোর জন্য তিনি একটি নতুন কমান্ডো গ্রুপ খুলেছেন। আর এই কমান্ডো গ্রুপটি সংগঠিত করেছেন ইরানকে দমন করার জন্য। অতীত ইরানের বিরুদ্ধে একটি সেনাবাহিনী শাখা খুলেছিলেন, বাট ওইটার তেমন একটা কার্যকারিতা ছিল না। দেশটির সেনাবাহিনীর প্রধান জানায়, নতুন এই কমান্ডের প্রধান হিসেবে একজন মেজর জেনারেলকে দায়িত্ব দেওয়া হবে। সেনা কর্মকর্তাদের বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হবে। এই কমান্ডো গ্রুপের ব্যাপারে বেশি কিছু না জানালেও শোনা যাচ্ছে মোসাদ এই কমান্ডো গ্রুপটাকে ঢেলে সাজাবে। ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রতিবেশী সিরিয়ায় ইরানের একটি সামরিক ঘাঁটি রয়েছে। আর আপনারা জানেন যে লেবাননে হিজবুল্লাহ নামক একটি গোষ্ঠী আছে, যারা কিছুদিন আগেও ফিলিস্তিনের পক্ষ হইয়া ইসরায়েলে কিছু ক্ষেপণাস্ত্র পাঠাইছিল। তার বিপরীতে ইসরায়েলও আবার লেবাননে কিছু ক্ষেপণাস্ত্র পাঠায়। আর ইরানকে দমানোর কারণ হচ্ছে ইরান হিজবুল্লাহকে বিভিন্ন দিক থেকে অস্ত্র, অর্থ, বিভিন্ন দিক থেকে সমর্থন করে। ইসরায়েলের ভয় হচ্ছে এখন ইরানের যে সামরিক ঘাঁটিটা সিরিয়ায় আছে, ওই জায়গা থেকে ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে। আর এই কারণেই ইসরায়েল নতুন করে একটি টিম গঠন করছে। মোসাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ইরান হামাসকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছে। এছাড়া ইসরায়েলের অভিযোগ ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতেছে। অবশেষে বুঝবার হারলাম যে নেতানিয়াহু কাকুর মাথা পুরাটাই খারাপ হয়ে গেছে। উনি ওনার দেশে ফেসবুক করার জন্য এই পাগলামিগুলা শুরু করছে। পাগলা নিয়ে পাগলাখানাত ভর্তি করান কেউ আপনারা। বন্ধুরা, এই বিষয়ে যদি আপনারা কেউ কিছু জেনে থাকেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বন্ধুরা, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।